হ্যাঁ বন্ধুরা, হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য আর কোনো মোবাইল নাম্বার লাগছে না। এরপর আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই শুরু করতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপ। এর কতটা ভালো দিক আছে, কতটা খারাপ দিক আছে, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ভারতবর্ষ কবে থেকে শুরু হচ্ছে এই নিয়েও আলোচনা করব। তার আগে আমি উজ্জ্বল, আমাদের নবীন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আর এই চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আপনার পরবর্তী ভিডিওগুলো আপডেট পেয়ে যান। বন্ধুরা, হোয়াটসঅ্যাপ চালু করার জন্য আমরা এতদিন জানতাম যে আমাদের হোয়াটসঅ্যাপের জন্য একটা মোবাইল নাম্বার দরকার। মোবাইল নাম্বার ছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার হবে না, ব্যবহার করা যাবে না, এটা আমরা এতদিন জানতাম। কিন্তু মেটা বিশ্বজুড়ে জানিয়ে দিয়েছিল যে আমরা হোয়াটসঅ্যাপের নতুন একটা ফিচার্স আপডেট করতে চলেছি, সেটা হচ্ছে যে আমরা ইউজার নেম দিয়েই হোয়াটসঅ্যাপ চালু করা যাবে। এটা আগেও আমরা জেনেছি, কিন্তু কতটা কার্যকরী এবং ভারতবর্ষে কবে থেকে শুরু হচ্ছে এ নিয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানিনি। তার কবে থেকে শুরু হচ্ছে তার একটা বিস্তারিত আলোচনা করব। আজকের ডেট পর্যন্ত কোন জায়গায় আমরা পৌঁছে আছি সেই নিয়েও আমরা আলোচনা করব। তো মেটা কিন্তু হোয়াটসঅ্যাপের এই ফিচার্সটি ধাপে ধাপে বা ফেজে ফেজে তারা চালু করতে হবে। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, এইভাবে চালু করছে। ফার্স্ট পেজের মধ্যে যেসব দেশগুলো রয়েছে, যেমন আলজেরিয়া আছে, আজারবাইজান আছে, ঘানা আছে, লিবিয়া আছে, এমনকি নেপাল আছে, এইসব দেশগুলোতে তারা প্রথম ফেজে তারা চালু করবে এই ফিচার্সটি। সে নিয়ে তারা সেখানে মিনিস্টার, সেখানে সব কিছু পারমিশন নিয়ে সেখান থেকে তারা প্রথম ফেজে চালু করবে। দ্বিতীয় ফেজে চালু হচ্ছে যেমন সিঙ্গাপুর আছে, কলম্বিয়া আছে, পেরু আছে, তারপর হচ্ছে আমাদের মালয়েশিয়া আছে, এইসব দেশগুলোতে দ্বিতীয় ফেজে শুরু হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ কবে থেকে শুরু হবে? ভারতবর্ষে শুরু হওয়ার জন্য মেটা কিন্তু আমাদের ইনফরমেশন টেকনোলজি যে মিনিস্ট্রি রয়েছে সেখানে তারা প্রপোজাল পাঠায় যে আমরা এই ফিচার্সটি চালু করতে চলেছি হোয়াটসঅ্যাপের মধ্যে। এই ফিচার্সটি চালু করার জন্য পাওয়ার সাথে সাথেই তো মিনিস্ট্রি তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হয়নি যে চলো আপনি প্রপোজাল দিলেন, আমি পারমিশন দিয়ে দিলাম, আপনি চালু করে দিলেন, তা তো নয়। তারা খুঁটিয়ে দেখে যে এর আউটকামস কী আছে, এই ফিচার্সটা যদি চালু হয় তাতে অসুবিধা কোথায় কোথায় আছে। ইনফরমেশন টেকনোলজি মিনিস্টারের মনে হয়েছে যে এই ফিচার্সটি যদি চালু হয় তার জন্য আমাদের ভারতবর্ষে সাইবার ক্রাইমটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। এই চিন্তাটাকে মাথায় রেখে তারা মেটাকে জানিয়ে দেয় যে আপনারা আমাদেরকে আশ্বাস দিন যেন এই সাইবার ক্রাইম থেকে এটা মুক্ত থাকবে, বা এই ফিচার্স এলেও যেন সাইবার ক্রাইম কম থাকে তার আশ্বাস দিতে হবে। বা এটা কিভাবে কাজ করবে, আমাদের যে পরিচয় আছে তা গোপন থাকবে কিনা। এটা তো এখন তো সব থেকে বড় ক্রাইম হচ্ছে যে আমাদের পরিচয়, আমাদের ভালো লাগা, আমাদের সব কিছু আমরা কারোর কাছে বিক্রি করে দেওয়াই হচ্ছে সব থেকে বড় একটা রোজগারের পথ বা সব থেকে বড় একটা ক্রাইম বলতে হয়। তো এই যে ফিচার্সটি চালু হবে তার মধ্যে আপনি আশ্বাস দিন যে এটা হবে না। মেটাকে কিন্তু 3 দিনের মধ্যে জানানোর একটা নোটিশ দেওয়া, সেটা আমরা দেখছি যে আমাদের বাংলা চ্যানেল, বাংলা যে পেপার রয়েছে, আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়া টাইমস আছে, মিন্ট আছে, তারপরে ইকোনমিক্স আছে, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন খবরের কাগজে আমরা সেগুলো পড়েছি, কিন্তু ডিটেলসে জানি না যে তারা কবে এই নিয়ে পাঠাচ্ছে। কিন্তু আজকে তার শেষ দিন, কালকে আমরা অবশ্যই জানতে পারবো যে মেটা কিভাবে আশ্বাস দিয়েছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজিকে, তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে কিনা, এবং যদি অ্যাকসেপ্ট করে থাকে তো কবে থেকে আমরা এর লাভ পাবো, কবে থেকে শুরু করতে পারবে এই মেটা এআই এই ফিচার্সটি, ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিচার্সটি, সেটা তো আমরা অবশ্যই পরে ভিডিওতে জেনে যাবো। তার আগে বন্ধুরা, আপনি আপনার মতামত এখানে কমেন্ট বক্সে লিখে যান যে আজকের ডেটে যদি এই ইউজার নেম ফিচার্সটি চালু হয় তাহলে কতটা ভালো হতে পারে, কতটা খারাপ হতে পারে, সেই নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানান। অবশ্যই এই ভিডিওতে আপনারা জানান যে এই নিয়ে কতটা ভালো এবং কতটা খারাপ দিক। তা আপনারা ভালোভাবেই জানেন যে ফেসবুক ইউজার নেম দিয়ে শুরু করা যায়, ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে শুরু করা যায়, টেলিগ্রাম শুরু করা যায় ইউজার নেম দিয়ে, কিন্তু হোয়াটসঅ্যাপ চালু করা যেত না। তো পার্থক্যটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং
এটা কতটা ভালো দিক হবে কতটা খারাপ দিক হবে আপনারাও আপনাদের মতামত জানান, কমেন্ট বক্স খোলা রয়েছে। আর অবশ্যই আপনাদেরকে আরেকবার বলে রাখি, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি এবং নোটিফিকেশন আইকনটি আপনারা অন করে রাখুন, যাতে ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যান সাথে সাথে। নমস্কার।